জুন মাসে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ হামলায় ব্যবহার করা হয় P-2 বোমারু বিমান, ব্যবহার করা হয় বাংকার বাস্টার বোমা, যা মাটির ৬০ মিটার গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার দাবি জানানো হয়, তবে নতুন অনুসন্ধান বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় মাত্র একটি কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়েছে, বাকি দুটি স্থাপনায় আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম NBC নিউজ। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে তারা এই তথ্য দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের ফর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা সবচেয়ে কার্যকর ছিল। সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম অন্তত ২ বছর পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রশাসন। তবে ইস্পাহান ও নাতানজে আঘাতের মাত্রা তুলনামূলক কম ছিল। এই দুই স্থাপনায় কয়েক মাসের মধ্যেই আবার কার্যক্রম চালু হতে পারে বলে ধারণা করছে কর্মকর্তারা। অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে ওই সময় বলেছিলেন, অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা ক্যালিও এক বিবৃতিতে এই দাবি পুনর্ব্যক্ত করেছেন। পেন্টাগনের প্রধান মুখপাত্র জানান, ফর্দো, ইস্পাহান ও নাতানজে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। তবে ইরান এই হামলাকে বেসামরিক অবকাঠামোর উপর আগ্রাসন বলে বর্ণনা করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি জানিয়েছেন, ফর্দো পারমাণবিক কেন্দ্রে গুরুতর ক্ষতি হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। হামলার পর ট্রাম্পের সঙ্গে মার্কিন গোয়েন্দা মূল্যায়নের পার্থক্য দেখা যায়। যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছিল, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে হয়তো কয়েক মাস পিছিয়ে দিয়েছে মাত্র। যদিও ট্রাম্প প্রশাসন বলেছে, ক্ষতির মাত্রা ছিল অনেক গভীর। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।